পুরুষাঙ্গের ভিতরে যে রগগুলো রয়েছে সেখানে যদি কোথাও কোনো ক্লোটেড ব্লাড জমে প্লাক জমে রক্ত চলাচলের বাধা সৃষ্টি হয় তো এই সমস্যাটিকেই পেরোনিস ডিজিজ বলা হয়ে থাকে। বর্তমানে যুবকদের ভিতরে এটার ব্যাপকতা অনেক ব্যাপক, যার কারণের ভিতরে অনেকগুলো কারণের ভিতরে একটি কারণ হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন করা, অত্যাধিক হস্তমৈথুনের দরুন অথবা কোনো রকমের আঘাতজনিত কারণে পুরুষাঙ্গের রগগুলো বেসে গিয়ে পুরুষাঙ্গ বেঁকে যায় এবং পুরুষাঙ্গের ভিতরে যে টিস্যুগুলা সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, ইরেকটাইল টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং যে ভেসেল দিয়ে রক্ত চলাচল করে এই ভেসেলের ভিতরে ব্লাড ভেসেলের ভিতরে ক্লোটেড ব্লাড জমে বাধা সৃষ্টি করলে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করলে পুরুষাঙ্গ বেঁকে যায়, রগ বেসে ওঠে। তো এটার অনেকগুলো কারণের ভিতরে হস্তমৈথুন উল্লেখযোগ্য একটি কারণ। এই সমস্যা দেখা দিলে আপনারা হস্তমৈথুনের বদভ্যাস থাকলে ছেড়ে দিবেন এবং খুব দ্রুত একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন। গভর্নমেন্ট রেজিস্টার্ড একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যদি পেনাইল পেরোনিস ডিজিজের চিকিৎসা করেন তাহলে খুব দ্রুত এই সমস্যাগুলো নির্মূল হবে। আপনার পুরুষাঙ্গের রক্ত সঞ্চালনটা স্মুথ হবে, রগ বেশি থাকবে না, পুরুষাঙ্গের স্বাস্থ্য বৃদ্ধি পাবে, পুরুষাঙ্গের পেনাইল টিস্যুগুলা উদ্দীপ্ত হবে, টিস্যু সম্প্রসারিত হবে, রক্ত চলাচল স্মুথ হলে এই সমস্যাগুলো ঠিক হয়ে যায়। তো এটার জন্য আপনারা কখনো ভাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে কখনো চিকিৎসা গ্রহণ করবেন না। অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে পেনাইল পেরোনি এই রোগগুলো থেকে নিস্তার পাওয়া সম্ভব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।